একটি ছোট ভুল কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো আজকের এই সিনেমা। গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে তৈরি হওয়া দৈত্যাকার সাপকে নিয়ে, যেটাকে বিজ্ঞানীরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। ফলাফল এক ভয়াল ধ্বংসযজ্ঞ। কিন্তু আসল আতঙ্ক তখন শুরু হয় যখন এই দানবীয় সাপ মাঝ সমুদ্রে এক যাত্রীবাহী জাহাজের উপরে হামলা করে। মাত্র কয়েকজন সাধারণ মানুষ কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজেদের বাঁচাতে? আর কিভাবে তৈরি হলো এই সাপ? সব প্রশ্নের উত্তর জানতে হলে চলুন ঘুরে আসা যাক আজকের সিনেমার গল্পে। শুরুতে আমরা একটা আইল্যান্ডকে দেখতে পাই, যেখানে কিছু বড় বড় গাড়ি এবং হেলিকপ্টার যাচ্ছিল। এরপর লিন তার 2 অ্যাসিস্ট্যান্টদের সাথে সেখানে আসে। এখন যখন ট্রাকগুলো রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন একটা সাপ ট্রাকের নিচে পিষে মারা যায়। তারপর কি হলো চলুন আমরা পুরো সিনেমাটা আজকে দেখি। এর কিছুক্ষণ পর সাপটা আবারও জীবিত হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা একটা রিসার্চ সেন্টারকে দেখতে পাই, যেখানে কিছু সায়েন্টিস্ট সাপিকার উপরে রিসার্চ করছিল। অন্যদিকে লিন তার অ্যাসিস্ট্যান্টকে জানায় যে তাদের দ্বিতীয় এক্সপেরিমেন্টটাও ফেল হয়ে গেছে, তাই তারা যদি তাদের রিসার্চ কন্টিনিউ করে তাহলে মানুষজন তাদের উপরে সন্দেহ করবে। সেই কারণে তাদের প্রজেক্টও এলিমিনেট হতে পারে। কিন্তু এখানে ডক্টর কিউ তাদেরকে বলে যে যদি তাদের এক্সপেরিমেন্টটা বন্ধ হয়ে যায় তাহলে তাদের অনেক বড় লস হয়ে যাবে। এখন বাইরে অনেকগুলো সায়েন্টিস্ট ট্রাকগুলোর মধ্য থেকে অনেকগুলো ছোট ছোট সাপ বের করে একটা গর্তের মধ্যে ফেলে দিচ্ছিল, যেখানে কিনা হাজার হাজার সাপ ছিল। এরপর লিন রিসার্চ সেন্টারের ভিতরে একটা অনেক বড় সাপ দেখতে পাই, যেটা কিনা আসলে তাদের এই রিসার্চেরই ফল ছিল। এই সাপটা ডক্টর কিউ বানিয়েছিল। লিন তাদের বলে যে এই এক্সপেরিমেন্টের জন্য সে অনেক কিছু করেছে, এরপরও সে এটার কোনো ফল পায়নি। এখন সে তার লোকেদের রিসার্চের সমস্ত ইনফরমেশন ডিলিট করে দিতে বলে। সেই সাথে বাইরের গর্তের মাঝে থাকা সমস্ত সাপগুলোকে পুড়িয়ে মেরে ফেলতে বলে। সেখানে কিছু সৈন্যরাও ছিল, যারা কিনা ডাক্তারদের সাপগুলোকে পুড়িয়ে ফেলতে সাহায্য করছিল। অন্যদিকে লিন বড় সাপটাকে বিদায় জানায় এবং একটা বাটন প্রেস করে। এজন্য ওই সাপটার শরীরের মধ্যে অনেকগুলো ইনজেকশন পুশ হয়ে যায়। হঠাৎ সেখানে রিসার্চ সেন্টারের অ্যালার্ম বেজে ওঠে এবং ওই বড় সাপটা অনেক জোরে জোরে চিৎকার শুরু করে। যা দেখে সেখানে থাকা বাকি সাপগুলো চিৎকার করতে থাকে। একসময় বড় সাপটা তাকে রাখা কাচের চেম্বারটা ভাঙার চেষ্টা করে। এটা দেখে লিন ওই সাপের চেম্বারে আগুন লাগিয়ে দেয়, কিন্তু ওই বড় সাপটার কিছুই হয় না। অন্যদিকে আমরা ছোট সাপগুলোকে দেখতে পাই, যারা কিনা বাইরের ডাক্তার এবং সৈন্যদের ওপরে আক্রমণ করছিল এবং এক এক করে তাদেরকে মারছিল। বিপদ বুঝতে পেরে লিন তার 2 অ্যাসিস্ট্যান্টের সাথে সেখান থেকে পালাতে থাকে। তখনই সেখানে কিছু সৈন্য চলে আসে এবং সব ডাক্তারদের গুলি করতে থাকে। সবাইকে মারার পর সৈন্যরা সেখানে থাকা সমস্ত জিনিসগুলোকে নষ্ট করে দেয়। এরপর সৈন্যরা আস্তে আস্তে করে সামনের দিকে এগোতে থাকে। তারা তাদের সামনের একটা অনেক বড় সাপ দেখতে পায়, আর তখনই ওই বড় সাপটা কাচের গ্লাস ভেঙে বাইরে চলে আসে। এরপর সাপটা এক এক করে সমস্ত সৈন্যদেরকে মারতে শুরু করে, সেই সাথে তার শরীরের সাথে আটকে থাকা সমস্ত শিকলগুলোকেও ভাঙার চেষ্টা করে। লিন তার 2 অ্যাসিস্ট্যান্টকে এখানকার সমস্ত কিছু পরিষ্কার করতে বলে এবং নিজে হেলিকপ্টারের সাহায্যে সেখান থেকে চলে যায়। এরপর ওই 2 অ্যাসিস্ট্যান্ট সৈন্যদেরকে নিয়ে আবারও রিসার্চ সেন্টারের দিকে যায় এবং তখনই সমস্ত ছোট ছোট সাপগুলো সৈন্যদের উপরে আক্রমণ করতে শুরু করে, যার কারণে অনেক সৈন্যরাই সেখানে মারা যায়। এর মাঝে হেলিকপ্টার নিয়ে যাওয়ার সময় ওই বড় সাপটা একটা হেলিকপ্টারকে আক্রমণ করে ধ্বংস করে ফেলে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট 2 জন জঙ্গলের মাঝে সৈন্যদেরকে নিয়ে সমস্ত ছোট ছোট সাপগুলোকে মারছিল। এখন তারা একসময় বুঝতে পারে যে এই সব ছোট সাপের সাথে তারা পেরে উঠবে না। এজন্য 2 জন অ্যাসিস্ট্যান্ট সেখান থেকে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এদিকে একজন সৈন্য একটা আর্মি ট্রাক নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। তখনই তাদের পিছনে ওই বড় সাপটা চলে আসে। বড় সাপটাকে দেখতে দেখতেই ছোট্ট একটা সাপ এসে অন্যটাকে কামড়ে দেয়। এতে করে তাদের গাড়ি পাহাড় থেকে ছিটকে পড়ে যায়। আমরা দেখতে পাই অ্যাসিস্ট্যান্ট 2 জনও নিজেদের জীবন বাঁচাতে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, আর তখনই ওই বড় সাপটা তাদের উপরে আক্রমণ করে। তাদের মধ্যে থেকে একজন মেয়ে অনেক খারাপভাবে আহত হয়। বড় সাপটা তাকে মারতে যাবে, ঠিক তখনই অন্যজন তার চাকু দিয়ে সাপটার উপরে আঘাত করে। এতে করে বড় সাপটা ওই মেয়েটাকে ছুঁড়ে মেরে সেখান থেকে পালিয়ে যায়। মেয়েটা দেখতে পায় তার বান্ধবী অলরেডি মারা গিয়েছে, যার কারণে সেও অনেক ভেঙে পড়ে। ঠিক তখনই তার উপর ওই বড় সাপটা আক্রমণ করে এবং ওই মেয়েটাকেও মেরে ফেলে। এরপর আমরা দেখতে পাই 2 জন সৈন্য একটা বোটের সাহায্যে পালানোর চেষ্টা করছে। তারা কোনো মতে সমুদ্রের মাঝামাঝি এসে যায় এবং ঠিক তখনই বড় সাপটা সেখানে চলে আসে এবং তাদের উপরে আক্রমণ করে। এরপর আমাদেরকে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয়।
আর যেখানে সমুদ্রের মাঝে একটা বড় জাহাজ যাচ্ছিল আর জাহাজটাতে থাকা সবাই অনেক এনজয় করছিল, সেখানে আমরা ইয়ান নামক একজন ছেলেকে দেখতে পাই। কেউ লুকিয়ে লুকিয়ে ছেলেটার ছবি তুলছিল। তখনই আমরা দেখতে পাই একজন লোক সেখানে থাকা একজন আমেরিকানকে ধরে মারছে। এটা দেখে ইয়ান দ্রুত এসে সেই লোকটাকে মারে, আর এই সুযোগে ওই আমেরিকান লোকটা সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু এত সব হইহুল্লোড়ের মধ্যে লোকটা সুযোগ পেয়ে যায় আর সেখান থেকে পালিয়ে যায়। তখন ইয়ান সেখানে তার এক বন্ধুকে দেখতে পায়, যার নাম হলো জু। ইয়ান ছেলেটার সাথে পরে কথা বলে বলে ওই আমেরিকান লোকটাকে খুঁজতে বের হয়ে যায়। সে যখন আমেরিকান লোকটাকে খুঁজছিল, তখন কেউ লুকিয়ে লুকিয়ে তার ছবি তুলছিল। কিছু সময় পর ইয়ান ওই আমেরিকান লোকটাকে ধরে ফেলে। লোকটা ইয়ানকে কিছু বোঝানোর চেষ্টা করে। তখন ইয়ান সিঁড়ি থেকে একটা ক্যামেরা পড়তে দেখতে পায়। ক্যামেরাটাকে নেওয়ার জন্য সেখানে লি নামের একজন মেয়ে আসে। এটা দেখে ইয়ান ওই মেয়েটার কাছে যায় এবং তার ক্যামেরায় নিজের অনেকগুলো ছবি দেখতে পায়। মেয়েটা ইয়ানকে বলে যে সে একটা ট্রাভেল ম্যাগাজিনে কাজ করে এবং তার ইয়ানের মতোই একজন ফিট মানুষের ছবির প্রয়োজন। কিন্তু ইয়ান তার ক্যামেরা থেকে নিজের সমস্ত ছবি ডিলিট করে দেয়। তখন মেয়েটা ইয়ানকে বলে যে সে যেটা খুঁজছে তার সন্ধান তার কাছে আছে, কিন্তু তাকে পুরোপুরি ইগনোর করে ইয়ান সেখান থেকে চলে যেতে চায়। তখনই আমরা সেখানে অনেকগুলো সাপকে জাহাজের মধ্যে প্রবেশ করতে দেখতে পাই। সাপগুলো এক এক করে সবাইকে মারছিল, কিন্তু ইয়ান তখন পর্যন্ত এই ব্যাপারে কিছুই জানত না। হঠাৎ সে তার সামনে অনেকগুলো সাপকে চলে আসতে দেখে। এসব দেখে লি অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর ইয়ান এবং লি একসাথে পালাতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা এক লোককে জিজ্ঞেস করে যে এখানে কি হচ্ছে, কিন্তু সে বলার আগেই বড় একটা সাপ এসে তাকে খেয়ে ফেলে। এটা দেখে ইয়ান এবং লি আরও বেশি ভয় পেয়ে যায়। তাই তারা সেখানে থাকা জীবিত সবাইকে নিয়ে পালানোর চেষ্টা করে, আর তখনই ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে। এটা দেখে তারা সবাই আবারও দৌড়াতে শুরু করে। ইয়ান একটা কুড়ালের সাহায্যে সমস্ত সাপগুলোকে মেরে ফেলে এবং সামনের দিকে এগোতে থাকে। সামনের দিকে ইয়ান আরও কিছু লোকের দেখা পায়। তারা সবাই মিলে একটা সেফ জায়গায় যেতে চাচ্ছিল। তখনই তাদের মাঝে একজন ধনী লোক নিজেকে একটা ভিআইপি রুমে বন্ধ করে নেয়, আর সে বাকি কাউকে ভিতরে আসতে দেয় না। তখন বাইরে থাকা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং লোকটাকে বারবার দরজা খুলতে বলে। তখনই ওই ভিআইপি রুমের মধ্যে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে এবং লোকটাকে অনেক ভয়ঙ্করভাবে মেরে ফেলে। তখনই ইয়ানরা তাদের সামনে একটা বড় সাপকে আসতে দেখতে পায় এবং নিজেদের জীবন বাঁচানোর জন্য তারা সেখান থেকে পালানো শুরু করে। সেখানে একটা বৃদ্ধ লোক একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে লুকিয়েছিল। অন্যদিকে ইয়ানরা ইঞ্জিন রুমে চলে আসে। ইয়ান সবাইকে বলে যে সাপেরা শুধুমাত্র তাদের শব্দের জন্যই তাদেরকে খুঁজতে পারবে। এই জন্য সেখানে থাকা সবাই একটা একটা করে মেশিনের পিছনে লুকিয়ে পড়ে, যাতে করে তাদের নিঃশ্বাসের শব্দ সাপের কানে না যায়। তখন ওই বড় সাপটা তাদের সামনে চলে আসে, কিন্তু তারা কেউ একটু শব্দ করে না, যার কারণে ওই বড় সাপটা সেখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই তাদের মাঝে থাকা একজনের ফোন বেজে ওঠে। এ দেখে ওই সাপটা ওই শব্দ শুনে আবারও তাদের দিকে আসতে থাকে। এটা দেখে সবাই আবার দৌড়াতে দৌড়াতে ওপরে চলে আসে। বড় সাপটা তখন তাদের পিছু করছিল, আর এজন্য তারা সবাই ফ্রিজিং রুমে চলে যায় এবং সেখানকার দরজা বন্ধ করে দেয়। বড় সাপটা ফ্রিজিং রুমের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু সে দরজাটা যখন ভাঙতে না পারে তখন শান্ত হয়ে যায়। আর ঠিক তখনই ইয়ান দেখতে পায় যে তাদের মধ্যে একজনকে সাপে কামড়ে দিয়েছে। এটা দেখে সবাই খুবই ঘাবড়ে যায়, আর এটা দেখে লি সেখানে থাকা ওষুধগুলো খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে কোনো ওষুধ খুঁজে পায় না যেটা দিয়ে ওই ছেলেটাকে বাঁচানো যাবে। তাই সে অনেক কান্না করতে থাকে। অন্য সবারও এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগে, কেননা ছেলেটা তিল তিল করে তাদের সামনেই মারা যাচ্ছিল। যাই হোক, তারা ফ্রিজিং রুমে অনেকক্ষণ ধরে লুকিয়ে থাকার কারণে তাদের সবারই অনেক ঠান্ডা লাগছিল। এটা দেখেই ইয়ান তাদের সবাইকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যাওয়ার কথা ভাবিয়ে। এটা শুনে জু তাকে এরকমটা করতে নিষেধ করে। তখনই যাকে সাপে কামড়িয়েছিল সেই ছেলেটা বলে যে সে এই কাজটা করবে। ইয়ান তাকে এরকমটা করতে মানা করলেও ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং ফ্রিজিং রুমের দরজা খুলে দেয়। আর সেই সাথেই শব্দ করার কারণে বড় সাপটাও তার পেছনে যেতে থাকে এবং বাকিরাও সেখান থেকে পালিয়ে যায়। ইয়ান ওই ছেলেটাকে রুম থেকে বের করার জন্য হাত বাড়ায়, কিন্তু ছেলেটা তার কোনো কথাই শোনে না এবং আবারও ঘরের দরজা বন্ধ করে দেয়, যাতে করে সাপটাও সেখান থেকে বের হতে না পারে। বড় সাপটা তাকে মেরে ফেলে। এটা দেখে ইয়ানের অনেক খারাপ লাগে, সেই সাথে অনেক রাগও হয়। যাই হোক, এখন তারা ক্যাপ্টেনের রুমে চলে আসে। লি বলে যে সে জাহাজটাকে চালাতে পারবে। ইয়ান দেখে যে জাহাজের পাইলটগুলো মারা গেছে। এটা দেখে ইয়ানের সন্দেহ হয়, কেননা সেখানে তো কোনো সাপ ছিল না। তখন ইয়ান লির কাছে আসে, যে কিনা ওই সময় অনেক বেশি ভয় পেয়েছিল, কিন্তু তারপরও সে অনেক সাহস করে অবশেষে সে জাহাজটাকে চালাতে পারে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। তখন লি হঠাৎই জাহাজের আশেপাশে একটা আইল্যান্ড দেখতে পায়, আর এটা দেখে সে অনেক খুশি হয়। তখনই হঠাৎ করে তাদের জাহাজের সামনে বড় একটা সাপ চলে আসে এবং তাদের জাহাজটাকে আঘাত করতে থাকে। এটা সেই বিশাল সাপটা ছিল যেটাকে ওই ল্যাবে তৈরি করা হয়েছিল। ইয়ান এবং জু বাইরে এসে বড় সাপ টেনে দেখতে পায়,
আর এত বড় সাপটাকে দেখার পর তাদের অবস্থা খারাপ হয়ে যায় এবং তারা আবারও ভেতরে চলে আসে। এখন বাঁচার উপায় হিসেবে ইয়ান এবং জু ছুটে একটা বোটকে পানিতে ফেলে দেয়। ইয়ান জুকে বলে বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যেতে, কিন্তু তারা তাকে একা ফেলে যেতে চাচ্ছিল না। ইয়ান লিকি প্রমিস করে যে সে অবশ্যই ফিরে আসবে। এরপর সে পুরো জাহাজে কেরোসিন ছিটিয়ে দেয়। বাকিরা যখন জাহাজ থেকে দূরে চলে যায়, ইয়ান সেখানে আগুন ধরিয়ে দেয়। এটা দেখে ছোট বোটে থাকা সবাই অনেক ঘাবড়ে যায়। তারা ইয়ানকে ডাকতে থাকে। চোখের সামনে এভাবে জাহাজ ধ্বংস হতে দেখে তারা সবাই অনেক কান্না করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরই দেখা যায় ইয়ান তাদের বোটে চলে আসে। এটা দেখে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়, কিন্তু বোটে এসে ইয়ান সেখানে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখতে পায় যে তারা একটা আইল্যান্ডের কিনারে চলে এসেছে। তখন সে সবাইকে জাগিয়ে তোলে। এখন তারা সবাই সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন ইয়ান সেখানে কিছু শব্দ শুনতে পায়। সবাইকে সে এই ব্যাপারে সতর্ক করে দেয়। হাঁটতে হাঁটতে হঠাৎই একজন মেয়ে পড়ে যায় আর তার হাত থেকে রক্ত বের হতে শুরু করে। হঠাৎ এই পাথরগুলো একটা ক্রিয়েচারে পরিণত হয় আর এরপরে ক্রিয়েচার একজনের উপরে আক্রমণ করে। এটা দেখে ইয়ান বুঝে যায় যে এই ক্রিয়েচারগুলো আসলে রক্ত দেখলে আক্রমণ করে, আর এজন্য সে সবাইকে অনেক আস্তে আস্তে সাবধানে হাঁটতে বলে। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা ক্যাম্পে চলে আসে, কিন্তু সবাই তখন অনেক ভয়ে ভয়ে ছিল। সেখানে তারা কিছু বন্দুক এবং বোমা খুঁজে পায়। আমেরিকান লোকটা একটা ওয়াকিটকিও খুঁজে পায়। ইয়ান ওয়াকিটকির মাধ্যমে সাহায্যের জন্য চেষ্টা করে, কিন্তু সে কিছুতেই কোনো সিগন্যাল পাচ্ছিল না। তখন সেখানে থাকা অস্ত্রগুলো নিয়ে তারা সামনের দিকে এগোতে থাকে। কিছু দূর এগিয়ে যাওয়ার পর ইয়ানের মনে হয় যে তাদের আশেপাশে কোনো কিছু রয়েছে, তাই সে সবাইকে অনেক সতর্কভাবে চলতে বলে। তখনই তাদের মধ্যে থেকে একজন লোক পানি খেতে খেতে যখন উপরের দিকে তাকায়, সে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে সেখানে একটা বিশাল আকৃতির মাকড়সা দেখেছিল। ভয় পাওয়ার ফলে সে সাথে সাথেই মাকড়সাটার উপর আক্রমণ করে। মাকড়সাটা উড়ে গিয়ে ওই বৃদ্ধ লোকটার উপর আক্রমণ করে। এরপর সবাই তাদের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সেখান থেকে পালানোর সময় তারা সেখানে অনেকগুলো বোমাও ব্লাস্ট করে। তারা আস্তে আস্তে করে রিসার্চ সেন্টারে পৌঁছে যায়, যেটা আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। সেখানে গিয়ে ইয়ান ভেতরে যাওয়ার একটা রাস্তা খুঁজে পায়। সবাই ওই রাস্তা দিয়ে ভেতরে চলে যায়, যেখানে সাপের বিষের গবেষণার অনেক কাগজপত্র দেওয়ালে লাগানো ছিল। এছাড়াও সেখানে অনেক ডাক্তারদের কঙ্কালও তারা দেখতে পায়। তখনই তাদের মধ্যে একজন সেখানকার লাইটগুলো অন করে দেয়। এটা দেখে ইয়ান ভাবে যে এই লোকটা কিভাবে জানলো যে এখানে লাইট কোথায় রয়েছে, কিন্তু ইয়ান এই বিষয়টায় তেমন একটা গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর ইয়ানের সবাই ঘুমিয়ে পড়ে, শুধুমাত্র ওই লোকটা বাদে। সে ওই পুরো ল্যাবকে ঘুরে ঘুরে দেখছিল। সে হয়তো কোনো এক জিনিস খোঁজার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ইয়ানের ঘুম ভেঙে যায়। অন্যদিকে লোকটা একটা পোস্টারের নিচে থেকে বড় সাপের ব্যাপারে লেখা একটা বই বের করে আনে। আর এরপর আমরা জানতে পারি যে এই লোকটা আসলে ডক্টর কিউ, যে কিনা বড় সাপটাকে বানিয়েছিল। সে লিঙ্কে বড় সাপটাকে নষ্ট করতে নিষেধ করেছিল এবং তার থেকে একটা সুযোগ চেয়েছিল শেষবারের মতো। কিন্তু যেহেতু লিন তার ডিসিশন ফাইনাল করে নিয়েছিল, তাই সে কারো কথাই শোনেনি। এই মুহূর্তে তারা অ্যাসিস্ট্যান্ট ডক্টর কিউকে চাকু মারে। আর এই ঘটনার এত বছর পর ডক্টর কিউ নিশ্চিত কোনো না কোনো বড় উদ্দেশ্যেই এখানে এসেছে। এখন আমরা ইয়ানকে দেখতে পাই। সে তখন একটা গুহার ভেতরে চলে এসেছে, যেখানে তার সামনে এই বড় সাপটা ছিল। সাপটাকে দেখে ইয়ান অনেক ভয় পেয়ে যায়। বড় সাপটা ইয়ানকে আক্রমণ করতে যাবে, ঠিক তখনই জু সাপের সামনে চলে আসে এবং ইয়ানকে বাইরে যাওয়ার জন্য বলে। এটা দেখে ইয়ান ওই গুহার দরজা থেকে বাইরে বেরিয়ে আসে এবং সাথে সাথে ওই গুহার দরজাটা বন্ধ হয়ে যায়, যা দেখে ইয়ান কান্নায় ভেঙে পড়ে, কেননা সে বুঝতে পারছিল যে জু হয়তো আর বেঁচে নেই। তখন লি তার সামনে চলে আসে এবং তাকে কোনো মতে সামলে আবারও ওই রুমের ভেতরে নিয়ে আসে। এই মুহূর্তে ডক্টর কিউ তাদের সাথেই ছিল, কিন্তু তার আসল পরিচয় এখনও কেউ জানত না। তখনই ওই ওয়াকিটকিতে রেস্কিউ টিমের শব্দ শোনা যায়। তারা বলে পরদিন সকালের মধ্যে তারা সেখানে চলে আসবে। এটা শুনে সবাই রেগে যায়, কারণ তারা এখানে বেশি সময়ের জন্য আর থাকতে পারবে না। তখন ইয়ান বলে যে তাদের এই জায়গা থেকে যাওয়ার আগে ওই বড় সাপটাকে মেরে ফেলতে হবে এবং সবার মৃত্যুর বদলা নিতে হবে। এখন সে সবাইকে নিজের প্ল্যানিং বলে। সবাই ইয়ানের কথা মতো কাজ করতে শুরু করে। এরপর ইয়ান জুকে গুড বাই বলে। তখন ডক্টর কিউ ইয়ানকে মেরে ফেলার জন্য তার উপরে আক্রমণ করে, কিন্তু ইয়ান আগে এটা বুঝতে পেরে তার উপরে আক্রমণ করে বসে এবং তাকে আহত করে। এরপর ডক্টর কিউ তাকে নিজের ব্যাপারে সব সত্য কথা খুলে বলে। তখনই সেখানে ওই বড় সাপটা চলে আসে, যাকে দেখে আমেরিকান লোকটা তার খেয়াল অন্যদিকে ঘোরানোর চেষ্টা করে। এদিকে ডক্টর কিউ বলে যে সে জাহাজের পাইলটদেরকে মেরে ফেলেছিল এবং সেই তাদের সবাইকে এখানে নিয়ে এসেছে। আর সবথেকে বড় ব্যাপার হলো সে ওই সাপটাকে ধ্বংস করতে নয়, বরং সাপটাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। এই মুহূর্তে ইয়ান তার পেছনে ওই বড় সাপটাকে দেখতে পায়, কিন্তু সে কিছুই বলে না। আর কিছুক্ষণের মধ্যে ওই বড় সাপটা ডক্টর কিউকেও মেরে ফেলে। আর এরপর ইয়ান ওই বড় সাপটাকে নিজের পেছনে নিয়ে যেতে থাকে। সে সাপটাকে ওই ক্রিয়েচারগুলোর কাছে নিয়ে যায়, যেগুলো আমরা এই দ্বীপের শুরুতেই দেখেছিলাম। সেখানে সে একটা রক্তের বোতল ছুঁড়ে মারে, এজন্য সেখানে থাকা সমস্ত ক্রিয়েচার বাইরে চলে আসে। আর এরপর বড় সাপটা যখনই পাহাড় থেকে নিচে পড়ে যায়, তখন এই ক্রিয়েচারগুলো তাকে খেতে থাকে, ফলে ওই সাপটা সেখানেই মারা যায়। পরদিন সকালে সবাই সমুদ্রের কিনারে দাঁড়িয়েছিল। তখন একটা জাহাজ তাদের উদ্ধার করার জন্য সেখানে আসে। আর এর সাথে সাথে এখানে এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, এই অদ্ভুত দ্বীপ আর সাপের গল্পটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।